আজকে পেখমকে নিয়ে যাচ্ছি একটা চিলড্রেন্স অ্যাক্টিভিটি সেশন অ্যাটেন্ড করব বলে। বাচ্চাদের জন্য এই সেশনটা আয়োজন করা হয়। এই একদম শূন্য থেকে 3-4 বছর বাচ্চারা আসে। এদের থিম ছিল আজকে ডায়নোসর। তাই জন্য দেখুন নানান রকম ডায়নোসরের খেলনাগুলো চারিদিকে ছড়ানো। আর ও একটা ডায়নোসরের ছবি খুলে নিয়েছে আর সে ঝুমঝুমির মতন করে বাজাচ্ছে। বাচ্চা তো এক জায়গায় মন বসে না, আবার চলে এসছে অন্য কোনো খেলনা নিয়ে খেলবে বলে। এটা একটু বড়দের অ্যাক্টিভিটি সেট আপ করেছে, এই পেন্টিং অরিগ্যামি এইগুলো এখানে করছে। পেখমের মতো যারা ছোট তাদের জন্য এই সেন্সারি লাইটগুলো রাখে, সেন্সারি টয়েসের সাথে এরা খেলা করে। এই যে এখন এই টেন্টের মধ্যে ঢুকে বসেছে, আবার অন্য কোনো গন্তব্যর দিকে হামাগুড়ি দিচ্ছে। এই সেশনগুলো কাউন্সিল থেকে অ্যারেঞ্জ করে, এগুলো প্রত্যেকটাই বিনা পয়সায় হয়। এই যে এসে পড়েছে এখন একটা স্যান্ড প্লে স্টেশনে, বালিগুলো হাতে নিয়ে খেলা করছে। তার মধ্যে দেখুন কত ডায়নোসর চারদিকে এই বালির মধ্যে ছড়ানো। আমি এক প্রকার ওকে জোর করে সরিয়ে নিয়ে এলাম, নাহলে বালিগুলো হাতে করে তুলছে আর মুখে দিচ্ছে। এখন এইটা নিয়ে বেশ খুশিতে খেলাধুলো করছে, খেলুক বাবা। এখন সবাই মিলে এখানে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এই গানটা গাইছে। আর এখানে শুধুমাত্র বাচ্চারাই নয়, মায়েরাও কি সুন্দর বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করে। এই ডায়নোসরের গল্প বলে শোনাচ্ছে, যারা একটু বড় তারা গল্পগুলো বেশ চুপটি করে বসে শুনছে, কি ভালো লাগে। 1.5 ঘন্টার ছিল। এই আমরা এখন বাড়ি ফিরছি। এত খেলা কি আমরা বাড়িতে অ্যারেঞ্জ করে দিতে পারি? তাই মাঝে মাঝে এরকম জায়গায় খেলাতে নিয়ে এলে বাচ্চাদেরও ভালো লাগে আর আমাদেরও বেশ সময়টা সুন্দর করে কাটে।